আর মাত্র কয়েকটা ঘন্টার পরেই শুরু হয়ে যাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। বাংলাদেশের এই পরিবর্তিত পরিস্থিতিতে, বাংলাদেশের আলোচনায় কে কত আসন পেতে পারে, কোন বিভাগ থেকে আরো শক্তিশালী রূপে ক্ষমতায় আসছে জামাতে ইসলামী, অন্তত তার মন্তব্যে বাংলাদেশ তোলপাড়। এমন একজন এমন কিছু সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন যা থেকে জামাতে ইসলামের পথ আরো প্রশস্ত হয়ে গেল। কে সেই ব্যক্তি যার মন্তব্যে জামাতে ইসলামের দাঁড়িপাল্লা আরো ভারী হয়ে গেল, আরো প্রবল শক্তি নিয়ে বাংলাদেশে সরকার গড়ার জায়গায় চলে যাচ্ছে জামাতে ইসলামী? কে সেই মন্তব্য করলেন? এই মন্তব্য দেশের তোলপাড় এবং অনেকে বলছেন আসলে জামাতে ইসলামের দিকে ঝুঁকে রয়েছেন এই ইসলামিক বক্তা, তাই তার পোস্টে এই ধরনের মন্তব্য। তিনি এই পোস্ট করে ঠারে ঠোরে সরাসরি না বললেও জামাতকেই যেন ভোটটা দিতে বলেছেন। কে কত আসন পাচ্ছে তার একটা আভাস, তার একটা ধারণা আপনাদেরকে দেব। নমস্কার, আমি সুচারু। আজকের রণক্ষেত্রে স্বাগত জানাই আপনাদের। আর আজকের রণক্ষেত্রে আবার আমরা আলোকপাত করব বাংলাদেশের দিকে, কারণ আর তো মাত্র কয়েকটা ঘন্টা, আর মাত্র কয়েকটা ঘন্টার পরেই শুরু হয়ে যাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আর তার জন্য এই মুহূর্তে আমরা একেবারে তার দিকে নিবিড় পর্যবেক্ষণ রেখেছি। বাংলাদেশের নির্বাচন কেমন হতে পারে, বাংলাদেশের নির্বাচনে কারা ক্ষমতায় আসতে পারে, শতাংশের বিচারে আপনারা দেখেছেন। কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের এই পরিবর্তিত পরিস্থিতিতে, বাংলাদেশের আলোচনায় কে কত আসন পেতে পারে, কোন বিভাগ থেকে, প্রায় 64টার মতো জেলা রয়েছে, সেখানে কে কোন বিভাগ থেকে কোন আসন পেতে পারে তার একটা ইঙ্গিত আপনাদেরকে দেবো। এবং তার সঙ্গে আপনাদেরকে আজকে যে কথা জানাতে এলাম রণক্ষেত্রে, সেটা হলো এমন একজন এমন কিছু সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন যা থেকে জামাতে ইসলামের পথ আরও প্রশস্ত হয়ে গেল। আরও শক্তিশালী রূপে ক্ষমতায় আসছে জামাতে ইসলামী, অন্তত তার মন্তব্যে বাংলাদেশ তোলপাড়। বাংলাদেশ তোলপাড়, তার মন্তব্যে একথা বলা যেতে পারে। কে সেই ব্যক্তি যার মন্তব্যে জামাতে ইসলামের দাঁড়িপাল্লা আরও ভারী হয়ে গেল, আরও প্রবল শক্তি নিয়ে বাংলাদেশে সরকার গড়ার জায়গায় চলে যাচ্ছে জামাতে ইসলামী? কে সেই মন্তব্য করলেন যার মন্তব্য এই মুহূর্তে বাংলাদেশের নির্বাচনী প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে গেল? আজকে তার কথাই বলবো এবং সেই সঙ্গে বাংলাদেশে কে কত আসন পাচ্ছে তার একটা আভাস, তার একটা ধারণা আপনাদেরকে দেব। বাংলাদেশে ইসলামী বক্তাদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ বক্তা তিনি। তরুণ তুর্কিদের হৃদয়ে থাকেন তিনি। তার একটা বক্তব্য বাংলাদেশের মানুষকে প্রভাবিত করে, তার একটা বক্তব্য বাংলাদেশের মানুষকে অনুপ্রাণিত করে, তার একটা সিদ্ধান্তে বাংলাদেশ সেই দিকেই চলে। ইসলামী বক্তাদের মধ্যে তিনি এই মুহূর্তে অগ্রগণ্য, জনপ্রিয় এবং জেন জিয়ের কাছে, জেনারেশন নেক্সটের কাছে তিনি যেন একটা আদর্শ এই ইসলামপন্থী নেতা, বক্তা। এই ইসলামিক বক্তা আর কেউ নন, তিনি হচ্ছেন মিজানুর রহমান আজহারি। এই মিজানুর রহমান আজহারি, দেখতে পাচ্ছেন জামাতে ইসলামের আমির শফিকুর রহমানের পাশে তার ছবি, আপনারা নিশ্চয়ই সেটা দেখতে পাচ্ছেন। ইসলামী বক্তা, তরুণ তুর্কিদের নয়নের মণি তিনি। ঠিক কি বললেন যে কারণে জামাতের দাঁড়িপাল্লা এত ভারী হয়ে গেল? চলুন একবার আমরা চোখ রাখি যে ঠিক কি বললেন মিজানুর রহমান আজহারি, যে তার কথাতে জামাতের পাল্লা এত ভারী। কি বললেন তিনি, তার সেই সোশ্যাল মিডিয়া পোস্টের একটি বাংলা তর্জমা
আমরা এখানে রেখেছি এবং অবশ্যই সেটা আপনাদের সামনে আমরা তুলে ধরব। চলুন একবার দেখে নিই যে তিনি ঠিক কি বলেছেন, তিনি ঠিক কি বললেন, আমরা একবার বোঝার চেষ্টা করি। এখানে তিনি বলছেন তারুণ্যের প্রথম ভোট ন্যায় ও ইনসাফের পক্ষে হোক। বাংলাদেশের নির্বাচন নিয়ে আপনাদের তথাকথিত খালি চোখে দেখলে মনে হবে এটা আবার কি, এ তো নির্বাচন নিয়ে তিনি কোনো বার্তা দিয়েছেন, কিন্তু ভালো করে পড়ুন। তারুণ্যের প্রথম ভোট, ইয়াং জেনারেশনকে উজ্জীবিত করছেন মিজানুর রহমান আজহারি, এবং সেই সঙ্গে তিনি বলছেন তারুণ্যের প্রথম ভোট ন্যায় ও ইনসাফের পক্ষে হোক। এই ন্যায় এবং ইনসাফ কাদের লাইন? কোন দল এই ন্যায় ও ইনসাফের লাইনকে সামনে রেখে এবারের নির্বাচনে প্রচারে গেছে? আপনারা বলুন তো, আপনারা বলুন কোন দল ন্যায় ও ইনসাফের কথা বারবার বলে? হ্যাঁ প্রিয় দর্শক বন্ধু, ঠিক ধরেছেন, সেই দল জামাতে ইসলামী। সেই জামাতে ইসলামীর লাইনটাকেই কিন্তু ব্যবহার করেছেন। মিজানুর রহমান আজহারি কোনো রাজনৈতিক নেতা নন, তিনি একজন ইসলামিক বক্তা, যিনি তার বক্তব্যে অনুপ্রাণিত করতে পারেন। কিন্তু তার এই পোস্ট, তার এই সোশ্যাল মিডিয়ায় পোস্ট, এই যে তারুণ্যের প্রথম ভোট ন্যায় ও ইনসাফের পক্ষে, এই ন্যায় আর ইনসাফ এই কথাটা জামাত বলে থাকে, অর্থাৎ তিনি এই পোস্ট করে ঠারে ঠোরে সরাসরি না বললেও জামাতকেই যেন ভোটটা দিতে বলেছেন। বাংলাদেশের মানুষ যেন সর্বশক্তি দিয়ে জামাতকে নির্বাচিত করে, তাহলেই ন্যায় ও ইনসাফের পক্ষে ভোট হবে বলেই মনে করা হচ্ছে। মিজানুর রহমান আজহারির এই পোস্ট নিয়ে রাজনৈতিক মহলে, বাংলাদেশের রাজনৈতিক শিবিরগুলোর মধ্যে আলোচনা শুরু হয়েছে। বিএনপি সহ তার যে সহযোগী দলগুলো বিএনপির সঙ্গে জোটে রয়েছে, ওয়ার্কার্স পার্টি এছাড়াও আরও অন্যান্য রাজনৈতিক দল, তারা বলছেন যে একজন ইসলামিক বক্তা কিভাবে অনুপ্রাণিত করতে পারেন। কিন্তু দেখুন, এর মধ্যে কোনো রাজনৈতিক দলকে সমর্থন করার কথা কিন্তু আজহারি বলেননি। তিনি শুধু এই কথাটা ভাসিয়ে দিয়েছেন, আর তার এই পোস্টেই অনেকে মনে করছেন জামাতে ইসলামের দাঁড়িপাল্লাকেই ভোট দিতে বলেছেন তিনি। একদিকে এদিকে আমরা চোখ রাখলাম, আর একদিকে আজ চলুন একটা একটা করে বিভাগ আমরা ধরব। বাংলাদেশকে 7-8টা বিভাগে ভাগ করে নিয়ে আমরা আপনাদের কাছে একটা আভাস দেওয়ার চেষ্টা করব কত আসন কে পেতে চলেছে, কোথায় কার সাংগঠনিক শক্তি বেশি রয়েছে। আপাতত মিজানুর রহমান আজহারির এই মন্তব্য দেশের তোলপাড়, এবং অনেকে বলছেন আসলে জামাতে ইসলামের দিকে ঝুঁকে রয়েছেন এই ইসলামিক বক্তা, তাই তার পোস্টে এই ধরনের মন্তব্য, তিনি প্রভাবিত করার চেষ্টা করছেন ভোটারদেরকে, অনেকে এ কথাও বলেছেন। চলুন আজকে আপনাদের সামনে আমরা লিখে লিখে বোঝানোর চেষ্টা করি কোথায় কত কোন আসনে কে জিততে চলেছে, কি পরিস্থিতি হতে চলেছে বাংলাদেশের। আজকে সেই শেষ জরিপ আপনাদের সামনে, আপনারা প্রত্যক্ষ করুন আমাদের সেই জরিপ, আর মিলিয়ে নিন আপনাদের ভোট দেওয়ার পর সেই ফলাফল মেলে কিনা। যে কথা বলছিলাম আপনাদের, আজকে আমরা নজর রাখব বাংলাদেশে ক্ষমতার ট্রেনে, ক্ষমতার অলিন্দে কে আসতে চলেছেন। শতাংশের বিচারে আপনারা বুঝেছেন তুল্যমূল্য লড়াই, জামাতের জোট বনাম বিএনপির জোট, কিন্তু আসন কে কোথায় পেতে চলেছে। আমরা একটু প্রথমেই চোখ রাখব রাজশাহী বিভাগ, বাংলাদেশের গুরুত্বপূর্ণ রাজশাহী বিভাগ। এই রাজশাহী বিভাগে আমরা অবশ্যই নজর রাখব যে কি হতে চলেছে রাজশাহীতে। রাজশাহী বিভাগের দিকে যদি আমরা বাংলাদেশে নজর রাখি, তাহলে রাজশাহী বিভাগে আসন রয়েছে 39টি। কতগুলো আসন? 39টি আসন রয়েছে রাজশাহী বিভাগে। আপনারা ভালো করে আমাদের সেই বিশ্লেষণ দেখবেন। 39টি আসন রয়েছে বাংলাদেশের রাজশাহীতে। সেই রাজশাহীর 39টি আসনের মধ্যে রাজশাহীতে বিএনপির সংগঠন ভালো, কিন্তু তার থেকেও বেশি সংগঠন অবশ্যই ভালো জামাতে ইসলামীর, কারণ সেখানে শফিকুর রহমানের সংগঠনের শিকড় রয়েছে এবং রাজশাহীতে অনেক বেশি তিনি প্রচারণা চালিয়েছেন, অনেক বেশি তিনি সময় দেন রাজশাহীতে। 39টা আসনের মধ্যে 30টা আসন রাজশাহীতে, 39টা আসনের মধ্যে 30টা আসন পেতে চলেছে জামাত। আপনারা ভালো করে দেখবেন আমাদের বিশ্লেষণ,
জামাত পেতে চলেছে 30টা আসন আর বিএনপি পেতে চলেছে 9টি আসন। অর্থাৎ রাজশাহী যে বিভাগ, সেই রাজশাহী বিভাগে 39টা আসনের মধ্যে 30টা যাচ্ছে জামাতের কাছে। জামাত জিতবে 30টি আসনে, বিএনপি জিতবে 9টি আসনে। ঢাকা বিভাগ, রাজশাহীর পর ঢাকা বিভাগ, বাংলাদেশের রাজধানী। এই ঢাকা বিভাগে আসন রয়েছে 70টি, 70খানা আসন রয়েছে ঢাকা বিভাগে। 70টি আসনের মধ্যে জামাত, 70টি আসনের মধ্যে জামাত জোট এবং বিএনপি জোট কে কত পেতে পারে আপনাদেরকে সেই আভাস আমরা দেব, আপনাদেরকে সেই আভাসের কথা জানাবো। কথায় আছে, রাজধানীর দখল যার দেশ তার। এক্ষেত্রে পূর্ণ শক্তি দিয়ে জামাত কিন্তু নেমে পড়েছে ঢাকা দখলের জন্য, ঢাকা বিভাগ দখলের জন্য। এবং শফিকুর রহমানের মতো গুরুত্বপূর্ণ সিটও কিন্তু এই বিভাগের মধ্যে রয়েছে। শফিকুর রহমান সম্ভাব্য প্রধানমন্ত্রী, আমরা আগেই বলেছি বাংলাদেশের। ফলে সেই ঢাকা বিভাগে 70টা আসনের মধ্যে জরিপ যেটা বলছে 50টি আসন জিতে নিতে পারে, 50টি আসন জিতে নিতে পারে জামাত, 20টি আসন জিততে পারে বিএনপি জোট। তারেক রহমানের দল ঢাকায় পেতে পারে 20টি আসন। তাহলে প্রথমটায় আপনারা দেখেছেন যে আমরা যখন রাজশাহী বিভাগ দেখিয়েছিলাম, সেখানে রাজশাহী বিভাগে 30টি আসন বলেছিলাম আমরা যে জামাত পেতে চলেছে, এবং ঢাকা বিভাগে আপনারা দেখছেন 50টি আসন। তাহলে 50 এবং 30 অর্থাৎ 80টি আসনে এই মুহূর্তে এগিয়ে রয়েছে জামাতে ইসলামী জোট, যেখানে বিএনপি পাচ্ছে 20টি এবং রাজশাহী বিভাগে আমরা দেখিয়েছিলাম 9টি আসন পাচ্ছে তারা, 9টি। অর্থাৎ এই মুহূর্তে বিএনপি পাচ্ছে 29টি আসন। অনেকটা ব্যবধানে এগিয়ে রয়েছে জামাতে ইসলামী। এবার আমরা যাব খুলনা বেল্টে। এই খুলনা বিভাগে কতগুলো আসন রয়েছে সেটা যেমন জানবো, এবং এই খুলনা বিভাগে এই আসনগুলোর মধ্য থেকে কতগুলো আসন জামাতে ইসলামী জিতবে, কতগুলো বিএনপি জিতবে, সেদিকে আমরা একটু নজর রাখি। ইতিমধ্যেই 80টা আসনে এগিয়ে রয়েছে জামাত, বিএনপি এগিয়ে রয়েছে 29টি আসনে, তারা জয় পেতে পারে বলে সেই সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে খুলনা বিভাগে যদি আমরা আসন বিচার করি, তাহলে খুলনাতে আসন বিচারের দিকে যদি আমরা এই মুহূর্তে নজর রাখি, 36টা রয়েছে খুলনা বিভাগে, 36টা আসন রয়েছে। এখানে কিন্তু সংখ্যালঘু হিন্দুরা যেমন রয়েছে খুলনাতে একটা বড় অংশ, একই সঙ্গে অন্যান্য সম্প্রদায়ের মানুষজনও রয়েছেন। এই বেল্টেও কিন্তু নিবিড়ভাবে প্রচার চালিয়েছে জামাতে ইসলামী এবং অবশ্যই বিএনপির নেতৃত্বাধীন জোট। এখানে কিন্তু বিএনপি সাংগঠনিক শক্তিতে একটু বেশি এগিয়ে, তাই এখানে মনে করা হচ্ছে, জরিপ বলছে এই খুলনা বিভাগে 36টা আসনের মধ্যে 20টা আসন পাচ্ছে জামাতে ইসলামী এবং 16টা আসন পাচ্ছে বিএনপি। 20টা আসন জামাতে ইসলামী, 16টা আসন পাচ্ছে বিএনপি, অর্থাৎ তারেক রহমানের দল। তাহলে কত দাঁড়ালো? মোট করলে যেটা দাঁড়াবে সেটা অবশ্যই আপনাদের সঙ্গে আমরা বারবার বিভিন্ন বিভাগের কথা বলতে বলতে রাজশাহী বিভাগ দেখিয়েছি, ঢাকা বিভাগ দেখিয়েছি, খুলনা বিভাগ চলছে। 36টার মধ্যে 20টা জামাত, 16টা বিএনপি। তাহলে হিসেবটা আমরা একবার করে নিই। 80 এবং 20 অর্থাৎ ইতিমধ্যেই 3টে বিভাগ মিলিয়ে 100টা আসনে এগিয়ে গেছে শফিকুর রহমানের দল জামাতে ইসলামী। এই মুহূর্তে 45টি আসনে এগিয়ে রয়েছে বিএনপি, 100টি আসনে এগিয়ে রয়েছে জামাত। 3টে বিভাগের কথা এখন সবেমাত্র আপনাদেরকে বলেছি, আরও বেশ কয়েকটি বিভাগ বাকি। রাজশাহী, ঢাকা, খুলনা, এই 3টে বিভাগে 100 আসনে লিড, 100 আসনে লিডের জায়গায় রয়েছে জামাত। সিলেট বিভাগ, বাংলাদেশের গুরুত্বপূর্ণ এলাকা এই সিলেট। এই সিলেটে আসন আছে কতগুলো? আসন আছে 19টি। 19টি আসন আছে সিলেটে। তার মধ্যে জামাত কতগুলো পেতে পারে আপনাদেরকে জানাবো।
আর বিএনপি নেতৃত্বাধীন জোট তারেক রহমানের দল কতগুলো পেতে পারে আমরা জানাবো। এই পর্বে আপনারা যেটা জানতে পাচ্ছি, সিলেটে জামাতের সংগঠন এত স্ট্রং 19টার মধ্যে 19টা আসনই সিলেটে জিততে চলেছে জামাত। তারেক রহমান বিএনপি 0, অর্থাৎ 100টা আসনে জামাত এগিয়েছিল। এই মুহূর্তে এই 19টি আসন ধরে 4টে বিভাগ ধরে জামাত এগিয়ে গেল 119টি আসনে। জামাতে ইসলামী এগিয়ে গেল 119টা আসনে। যেখানে 119টা আসনে তারা এগিয়ে গেল, সেখানে বিএনপি কিন্তু এখনও 4টে বিভাগ মিলিয়ে 45টিতেই পড়ে রয়েছে। তাহলে বুঝতে পাচ্ছেন 4টি বিভাগের ভোটের ফলাফল কি হতে পারে, তার ট্রেন্ড আপনাদের কাছে আমরা জানালাম। প্রথমেই আমরা আপনাদেরকে রাজশাহী বিভাগের কথা জানিয়েছিলাম, তারপরে ঢাকা, তারপরে একে একে খুলনা, সিলেট। এবার যে জেলা আপনাদের সামনে অবশ্যই আমরা রাখব, সেই জেলাটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেই জেলার কথা আপনাদের কাছে রাখব যে সেখানে কে এগিয়ে রয়েছে। আপনারা শুধু মাথায় রাখবেন 119টা আসনে 4টে বিভাগ মিলিয়ে এগিয়ে রয়েছে জামাতে ইসলামী অর্থাৎ শফিকুর রহমানের দল, এবং 45টা আসনে এগিয়ে রয়েছে বিএনপি অর্থাৎ তারেক রহমানের দল। এই বরিশালে কি হতে চলেছে আমরা একদম বিভাগ ধরে ধরে আপনাদের সামনে ফলাফল রাখছি। ভোট গ্রহণের আর 24 ঘন্টাও বাকি নেই এমন একটা মুহূর্তে বরিশাল বিভাগে আসন রয়েছে 21টি। কতগুলো আসন? 21। তাহলে জামাত কত পারে পেতে? বরিশাল বিভাগে জামাত কত পাবে বা জামাতের জোট কত পাবে আর বিএনপির জোট কত পাবে? বিএনপির জোট কত পাবে? প্রথমেই বলি, এখানে কিন্তু তারেক রহমানের দলের সংগঠন যথেষ্ট ভালো, খুব ভালো সংগঠন তারেক রহমানের দলের বিএনপির। ফলে এখানে অ্যাডভান্টেজ রয়েছে কিন্তু বিএনপির পক্ষ থেকে। 21টা আসন রয়েছে এই বরিশালে, যেখানে 20টা আসন পেতে পারে বিএনপি। 20খানা আসন, এখানটা কিন্তু অনেকটা এগিয়ে গেল বিএনপি তারেক রহমানের দল। যেখানে জামাত পেতে পারে 1টি আসন এই বরিশাল বিভাগে। অর্থাৎ জামাতের যদি আমরা মোট এই 4-5টা বিভাগ মিলিয়ে ফলাফলের দিকে যাই, তাহলে এই মুহূর্তে 120টা আসনে 120টি আসনে এগিয়ে রয়েছে জামাত, এবং 65টা আসনে 65টা আসনে এগিয়ে রয়েছে বিএনপি। এখনও কিন্তু বিএনপি যথেষ্ট পিছিয়ে রয়েছে। আরও বেশ কয়েকটা বিভাগ আপনাদের সামনে আমরা রাখার চেষ্টা করব। এই মুহূর্তে আপনারা বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে শেষ জরিপ দেখছেন, শতাংশের বিচারে নয়, বিভাগ ধরে আসনের বিচারে কে কোথায়। জামাত এগিয়ে রয়েছে 120 আসনে, বিএনপি এগিয়ে রয়েছে 65 আসনে। চট্টগ্রাম বিভাগ, চট্টগ্রাম বিভাগ অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনারা সকলে সেটা জানেন। এই চট্টগ্রাম বিভাগে আসন কিন্তু কম নেই। এই চট্টগ্রাম বিভাগে আসন রয়েছে 58টি, 58। এই 58 আসন রয়েছে চট্টগ্রাম বিভাগে, যেখানে জামাত কত পেতে পারে আপনাদেরকে একটা আইডিয়া দেব। জামাত কত আসন পেতে চলেছে এবং বিএনপি কতগুলো আসন পেতে চলেছে, আপনাদেরকে সেই ধারণা আমরা দেব। আপনারা জানেন 120টা আসনে জামাত এগিয়ে আছে, 65টা আসনে বিএনপি এগিয়ে আছে। এই চট্টগ্রামে দুজনেরই সংগঠন ভালো। এই বিভাগে একটা হাড্ডাহাড্ডি লড়াই দেখার অপেক্ষায় রয়েছে আম জনতা। জামাত এখানে চট্টগ্রামে 30টি আসন পেতে পারে, সর্বোচ্চ 30টি আসন তারা পেতে পারে এই চট্টগ্রামে। সেখানে বিএনপি পেতে পারে, আমরা যেটা জানতে পাচ্ছি, বিএনপি এখানে পেতে পারে প্রায় 20টি আসন। 20টি আসন এখানে। তাহলে 30 আর 20 50 হলো। 8টা আসন নিয়ে আপনাদের নানা রকমের চিন্তাভাবনা থাকতে পারে।
অন্যান্যরা পেতে পারে, অর্থাৎ জামাত এবং বিএনপি জোটের বাইরে বহু স্বতন্ত্র প্রার্থী দাঁড়িয়েছেন অন্যান্যরা, সেই স্বতন্ত্র প্রার্থীরা আদার্স পেতে পারে 8টি আসন। তাহলে চট্টগ্রাম বিভাগের 58টা আসন, চট্টগ্রাম বিভাগে যে জায়গাগুলো পড়ছে তার মধ্যে 58খানা আসন রয়েছে। 58খানা আসনের মধ্যে জামাত পেয়ে যাচ্ছে 30টি আসন এবং বিএনপি পাচ্ছে 20টি আসন। তাহলে জামাতের কত হলো? জামাতের হয়ে গেল 150টি আসনে এগিয়ে রয়েছে জামাত। 150টা আসনে চট্টগ্রামের ফলাফল বিশ্লেষণের পর 150টা আসনে এগিয়ে থেকে শুরু করবে জামাত। সেখানে বিএনপি আগে ছিল 65, তার সঙ্গে আরও 20, অর্থাৎ বিএনপি এই মুহূর্তে 85টি আসনে এগিয়ে রয়েছে। 85টি আসনে তারা জয়লাভ করবে। এই জেলাগুলো বিশ্লেষণের পর আপনাদের সামনে আমরা সেটা ছবিতে রাখলাম। আপনারা একটা একটা করে শুনছেন এবং অবশ্যই আপনারা দেখছেন এই বিশ্লেষণ নিখুঁতভাবে আমরা রাখার চেষ্টা করছি, আপনাদের সামনে লিখে বোঝানোর চেষ্টা করছি আমরা যে ঢাকা, বরিশাল, চট্টগ্রাম, খুলনা, সিলেট এই বিভাগগুলোতে কার দাপট বেশি, কে কোথায় দাঁড়িয়ে। এই মুহূর্তে 150 আসনে এগিয়ে রয়েছে জামাতে ইসলামী ডক্টর শফিকুর রহমানের দল এবং 85টা আসনে এগিয়ে রয়েছে বিএনপি। আমরা রংপুরের ফলাফলের দিকে অবশ্যই চোখ রাখবো। রংপুরে কটা আসন আছে আমরা সেটা পরে আপনাদেরকে এখানে আনছি। রংপুরে আসন আছে হচ্ছে 33টি। কটি? 33টি আসন রয়েছে। তাহলে জামাত কতগুলো পেতে পারে আর বিএনপি কতগুলো পেতে পারে? সেখানে প্রায় জামাত এই 33টা আসনের মধ্যে পেতে পারে কতগুলো আসন আপনাদের কাছে সেই ধারণা আমরা রাখার চেষ্টা করব। জরিপ বলছে 25টি আসন পেতে পারেন শফিকুর রহমানের দল, 25টি আসন তারা পেতে পারে। সেখানে বিএনপি পেতে পারে কতগুলি আসন আপনাদের কাছে সেই হিসেব আমরা অবশ্যই তুলে ধরব। সেখানে বিএনপি পেতে পারে 5টি আসন, আর জামাত পেতে পারে 25টি আসন। তাহলে এবার মোট করব। মোট হলে দাঁড়ালে জামাত 150 এবং তার সঙ্গে আরও 25টা আসন যোগ করলে 175টা আসনে এগিয়ে রয়েছে। 175টা আসনে জামাত এগিয়ে রয়েছে এবং বিএনপি ছিল 85, তার সঙ্গে আরও 5টা যোগ করলে হচ্ছে 90টি আসন। 90টি আসনে এগিয়ে রয়েছে বিএনপি। তারেক রহমানের দল 90 এবং জামাত 175টি আসনে এগিয়ে রয়েছে। আপনারা এবার অনেকে বলবেন যে বাকি 3টে আসন কোথায় গেল? এক্ষেত্রেও বাকি 3টে আসন অন্যান্যদের জন্য ধরা হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল থেকে, বিএনপি থেকে বা জামাত থেকে বা এনসিপি থেকে বেরিয়ে অনেকে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। যারা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন সেই সমস্ত স্বতন্ত্র প্রার্থীদেরকেও ধরতে হবে, কারণ অনেকেই আছেন প্রভাবশালী, যাদের মধ্যে কিন্তু অনেকেই জিতে আছেন অনেক জায়গায়, যার ফলে এখানে আমরা ধরলাম 3টে। তাহলে আগেরটাই ছিল 8টা আর এটায় 3টে, অর্থাৎ 11টি আসন জিততে পারে অন্যান্যরা। এটাও কিন্তু একটা ভাইটাল ফ্যাক্টর। বাংলাদেশে 175টি আসনে এগিয়ে রয়েছে জামাতে ইসলামী, 90টি আসনে এগিয়ে রয়েছে বিএনপি, আর অন্যান্যরা এগিয়ে রয়েছে 11টি আসনে। আজকের শেষ বিভাগ আপনাদের সামনে আমরা নিয়ে আসব, সেই বিভাগ ময়মনসিংহ বিভাগ। ময়মনসিংহ বিভাগ, এই ময়মনসিংহ বিভাগে আসন রয়েছে 24খানা আসন, 24। এই 24টা আসনের মধ্যে
জামাত কতগুলো পেতে পারে এবং বিএনপি কতগুলো পেতে পারে, আপনাদের কাছে সেই চিত্রটা তুলে ধরব। 24টা আসনের মধ্যে জামাত এবং বিএনপি কে কতগুলো আসন পেতে পারে। 24টা আসনের মধ্যে জামাতের নেতৃত্বাধীন জোট, জামাত তো একা নয়, তার সঙ্গে এনসিপি আছে, তার সঙ্গে আরও অন্যান্য দল রয়েছে। 11টা রাজনৈতিক দলের জোটের মিলিত ফলাফলই কিন্তু আমরা বারবার বলছি বিভাগ ধরে ধরে, আপনারা এতক্ষণগুলো যাগুলো শুনেছেন। তো এবার ময়মনসিংহ বিভাগে 24টা আসনের মধ্যে জামাত পেতে পারে প্রায় 12টি আসন, 12খানা আসন পেতে পারে জামাত। আর বিএনপি পেতে পারে, এই জায়গায় বলা হচ্ছে যে বিএনপি পেতে পারে প্রায় 8টি আসন, বিএনপি পেতে পারে 8টি আসন, বিএনপি পেতে পারে 8টি, জামাত পেতে পারে 12টি আসন। আর এটা দিয়েই কিন্তু আমরা অনেক কিছু হিসেব আপনাদের কাছে অবশ্যই রাখব। কিন্তু আবার এখানে দেখুন 8 আর 12 20, এখানেও কিন্তু অন্যান্যরা ময়মনসিংহ বিভাগে 4টে আসন পেতে পারে, 4টি আসন। তাহলে অন্যান্যদের মোট এগিয়ে থাকার নিরিখ কিন্তু হয়ে গেল অন্যান্যরা পেতে পারে প্রায় দেশের 15টি আসন। এই দেশের 15টি আসন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, খুব গুরুত্বপূর্ণ হবে এই অন্যান্যরা বা স্বতন্ত্র প্রার্থী যারা এই 15টা আসন পেতে পারে বলে মনে করা হচ্ছে। আর এবার চলুন সরাসরি যোগফলে আমরা চলে যাব। জামাত এই মুহূর্তে 175, সেখান থেকে আমরা এখানে ধরেছি 12টি আসন, অর্থাৎ তারা পৌঁছে যাচ্ছে 187টি আসনে, 187। এই 187টি আসন তারা পেতে পারে, তার থেকেও বেশি হতে পারে, কিন্তু আমরা এই মুহূর্তে জরিপের একটা আভাস দিয়ে রাখলাম 187, 175 আগের পর্বে ছিল। এই ময়মনসিংহ বিভাগকে বিশ্লেষণ করলে 187টি আসন, এবং বিএনপি সেখানে পেতে পারে, বিএনপি 90 ছিল, বিএনপি পেতে পারে 98টি আসন, বিএনপি পেতে পারে 98টি আসন, অর্থাৎ 100 ছোঁয়াটা চাপ হয়ে যাবে তারেক রহমানের দলের। তারেক রহমানের দলের 100 ছোঁয়াটা অত্যন্ত চাপের হয়ে যাবে। আজকের একেবারে শেষ বিশ্লেষণের দিকে আমরা চোখ রাখবো। চলুন একবার শেষ ওভারঅল দেখে নেব রণক্ষেত্রের বিশ্লেষণের আজকে একেবারে শেষ পর্বে। আমরা শেষ পর্বে দেখতে পাচ্ছি 187টা আসন, 187টা আসন পেয়ে ক্ষমতায় আসতে চলেছে জামাতে ইসলামী। এই 187টা সর্বস্ব যেতে পারে, সর্বোচ্চ যেতে পারে 200, সর্বোচ্চ চলে যেতে পারে 200 আসনে জামাত। বিএনপি সেখানে 98টি আসন পাচ্ছে, বিরোধী রাজনৈতিক দলে বিএনপিকে বসতে হচ্ছে। বিএনপি সর্বোচ্চ 98 থেকে যেতে পারে 105, তার বেশি নয়, 105টা সর্বোচ্চ বিএনপি পেতে পারে, এবং জামাতের পরেই বিএনপির অবস্থান হবে। জামাতের জোট 187 আসন পেয়ে বাংলাদেশে সরকার গঠন করতে চলেছে। 187 থেকে 200টায় পৌঁছে যেতে পারে তুল্যমূল্য বিচার করলে। বিএনপি 98 থেকে 105, এবং অন্যান্যরা 15টা আসন, অন্যান্যরা 15টি আসন। এই হচ্ছে বাংলাদেশের সার্বিক চিত্র। আপনারা আগামীকাল সকাল সকাল ভালোভাবে ভোট দেবেন এবং আপনাদের গণতান্ত্রিক অধিকার আপনারা প্রয়োগ করবেন। স্থায়ী সরকার আপনারা বেছে নেবেন, প্রধানমন্ত্রী বেছে নেবেন। দেশে একটা যুগান্তকারী পরিবর্তন আসুক, বাংলাদেশ আবার তার স্বমহিমায় ফিরে যাক, এবং সোনার বাংলা আবার সোনার বাংলাদেশ হয়ে উঠুক, এই শুভকামনা আমাদের। ততক্ষণ পর্যন্ত কি হচ্ছে, কিভাবে নির্বাচন হলো, আগামীকালের প্রতিবেদনে আমরা নিশ্চয়ই চোখ রাখব। ধন্যবাদ।